আজকে আমি করব কাঁকড়ার ঝোল। এটা খেতে অতি সুস্বাদু হয়, খুব ভালো লাগে। আমাদের বাড়িতে তো সবার খুব প্রিয় এটা, আমাদের মাঝে মাঝেই রান্না হয়। আমি যেভাবে এই কাঁকড়া রান্না করি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। করে খেয়ে দেখো বন্ধুরা, ভালো লাগবে। তবে চলো দেখি কেমন করে আমি কাঁকড়াটা রান্না করব। বন্ধুরা, আজকে আমি কাঁকড়া করব। কাঁকড়াগুলো কাটা হয়ে গেছে, কেটে নিয়ে এসছে বাজার থেকে। এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। সব পুরনো ব্রাশ দিয়ে ঘষে ঘষে, গায়ে তো ময়লা থাকে, ভালো করে ঘষে ঘষে সব ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে কেটে নিয়েছি, টমেটো কুচিয়ে কেটে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, আদা জিরে বাটা আর আদা রসুন বাটা। কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি, গ্যাসটাও অন করে দিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কাঁকড়াগুলো একটু ভেজে নেব। কাঁকড়াগুলো আমি ভালো করে ভেজে নেব। কাঁকড়াটার এক পাশ ভাজা হয়ে গেছে। এবার কাঁকড়াগুলোকে উল্টে আরেক পাশও ভেজে নিচ্ছি। দারুণ লাগে কাঁকড়া। আমাদের বাড়িতে তো সবাই খুব ভালোবাসে এই কাঁকড়া খেতে। রান্না করাও অতি সহজ। আমি যেভাবে করি তার রেসিপিটাই তোমাদের দিচ্ছি। কাঁকড়াটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁকড়াগুলোকে তুলে নেব। কাঁকড়াগুলো আমি সব তুলে নিচ্ছি।
এবার কাঁকড়াগুলোর পাগুলো ভেজে নিচ্ছি। কাঁকড়ার পাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আমি এই স্টেজে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার জন্য পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই কড়াইটার মানে হবে না। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আলু পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। এবার দিয়ে দেবো আদা জিরে বাটা। এই আদা জিরে বাটাটাকেও মিশিয়ে নেব।
এবার দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে মিশিয়ে দিয়ে কষিয়ে নেব, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। একটু ঢেকে দেবো, তাতে টমেটোগুলো নরম হয়ে যাবে। আঁচটা কমিয়ে দিয়েছি, ঢাকাটা খুলে নিয়েছি। টমেটোগুলো সব গলে গেছে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে দিচ্ছি রঙটা হওয়ার জন্য। এবার একটু গরম জল দিয়ে জলটা বেশি পড়ে গেল, এটাকে কষিয়ে নেব। জলটা বেশি পড়ে গেল বন্ধুরা, আমার জলটা বেশি পড়ে গেল। তোমরা কষানোর মতো জল দিয়ে কষিয়ে নেবে। এই জলটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ আমি রান্না করব, তাতে ভালোভাবে কষে যাবে। হয়ে গেছে বলে আমি একটা বড় কড়াইতে তরকারিটা ট্রান্সফার করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকড়াগুলো। কাঁকড়াগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা বড় খুন্তি কিনতে হবে, এটা না এই কড়াইতে হাতে ছ্যাঁকা লেগে যায়। কাঁকড়ার সাথে আমার এই মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। পরিমাণ মতো
গরম জল দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে। আর একটু জল গরম করে দিয়ে দেব। আমি আরেকটু জল অ্যাড করে দিয়েছি, গরম জল করে। এবার এটাকে ফুটতে শুরু করে দিয়েছে। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আঁচটাও মিডিয়ামে দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ হবে। আমার হয়ে গেছে, গ্যাসটাও অফ করে দিলাম। এবার এটা নামিয়ে নেব। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে বন্ধু, তবে করে খেও, আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। লাইক করো, শেয়ার করো, আর আমি যাতে আরও এগিয়ে যেতে পারি তার জন্য সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও বন্ধুরা। তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, তাতে আমার নতুন যে রেসিপি তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি যেভাবে কাঁকড়া রান্না করি সেইভাবেই তোমাদের রেসিপিটা দিলাম। করে খেয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। আজ তাহলে এখানেই আসছি বন্ধুরা, আবারও ফিরে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।